হ্যালো জয়া আপু, হ্যালো। সবাই তোমাকে দেখছে ফেসবুক লাইভে। আমি এবার ক্যাজুয়ালি বসে আছি। তিন পুরুষের ক্রাশ জয়া আহসান। তিনি যেমন এই প্রজন্মের কাছে অনেক অনেক বেশি জনপ্রিয়, তিনি আগের প্রজন্ম তারও আগের প্রজন্মের কাছে কিন্তু অনেক বেশি জনপ্রিয় শুধুমাত্র তার ফিটনেসের কারণে। তিনি তার নিজের রূপ চর্চা এবং নিজেকে ধরে রেখেছেন। তার ফেসবুক পেজে কিন্তু আমরা দেখতে পাই তিনি নিয়মিত রূপচর্চার মধ্যে থাকেন। এবং জয়া আহসান কিন্তু দীর্ঘ 9 মাস পর ঢাকা থেকে কলকাতা ফিরে গেছেন তার নিজের বাড়ি কলকাতার যোধপুর পার্কে। এবং দীর্ঘ 9 মাস তিনি আসলে এতটা গ্যাপ দিয়ে কখনো কলকাতায় যাননি, কিন্তু দীর্ঘ 9 মাস থাকার কারণ হচ্ছে যে তিনি বাংলাদেশে ঢাকাতে 2টি সিনেমার কাজ করে গেছেন এবং কলকাতায় গিয়েছেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে। শিলাদিত্য মৌলিক নামে একজন পরিচালক, তিনি এর আগে সোয়েটার এবং হৃৎপিণ্ড নামে 2টো সিনেমা করেছেন। এবং জয়া আহসান কিন্তু কলকাতাতে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ঢাকা আর কলকাতার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, ঢাকা ও কলকাতার মধ্যে পার্থক্য জানাতে গিয়ে জয়া আহসান বলেন যে ঢাকা হচ্ছে আমার কাছে শেকড় আর কলকাতা হচ্ছে আমার কাছে ডালপালা। এখানে আমি নিজের মতো করে থাকতে পারি, নিজের মনের মতো করে থাকতে পারি। এখানে আলো বাতাস আমার কাছে অনেক অনেক বেশি আপন মনে হয় এবং অবশ্যই দুই জায়গাতে থেকেই আমি কাজ করতে পারি এবং এই সুবাদে দুই জায়গাতেই আমার থাকা হয়। আর এই দিকে কিন্তু অবশ্যই ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা শিমলা, সে কিন্তু বিয়ের জন্য পাত্র খুঁজছে। আমরা কিন্তু জানি যে ম্যাডাম ফুলি সিনেমার জন্য সে 1997 সালে ম্যাডাম ফুলি সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর তিনি একের পর এক সিনেমা করেছেন এবং মাঝখানে অনেকটা সময় তার গ্যাপ ছিল এবং অনেকটা সময় গ্যাপ দিয়ে তিনি আবার একটা সিনেমা করেছেন। সেই সিনেমাটাও আবার 5 বছর ধরে চলছে সেই সিনেমার কাজ। মুম্বাইয়ে গোবিন্দর সাথেও কিন্তু তার এক ধরনের সম্পর্ক ছিল এবং তার সাথে একটা সিনেমা করারও কথা ছিল এবং মুম্বাইও কিন্তু তিনি রেগুলার থাকতেন। সম্প্রতি তিনি কিন্তু মুম্বাই থেকে ঢাকায় এসেছেন এবং ঢাকায় এসেছেন এর কারণ হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। এর আগে কিন্তু এক বিমান ছিনতাইকারীর সাথে, যে আসলে একদমই পিচ্চি একটা ছেলে ছিল, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তার সাথে তার ডিভোর্স হয়। তো আশা করা যায় তিনি এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবেন, কারণ পরিবার থেকে কিন্তু তাকে প্রেশার দেওয়া হচ্ছে। এর জন্য তিনি পাত্র খুঁজছেন। অন্যদিকে শাবনূরকে আমরা সবাই চিনি, তিনি কিন্তু চাঁদনি রাতে সিনেমা দিয়ে আমাদের মন অনেক অনেক বেশি আসলে দখল করেছিল এবং চাঁদনি রাতে ছিল তার প্রথম সিনেমা। তারপর তিনি একের পর এক সিনেমা করতে থাকেন এবং সালমান শাহর সাথে শাবনূরের জুটিটা কিন্তু আমরা অনেক অনেক বেশি পছন্দ করি এবং সালমান শাহর পরে তিনি রিয়াজের সাথে খুব সুন্দর একটা জুটি তৈরি করেন। তাদের উল্লেখযোগ্য অনেকগুলো সিনেমা আছে। এছাড়া আমাদের মহানায়ক মান্না, আমিন খান এবং আজকে হালের ক্রেজ অবশ্যই আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সাথেও কিন্তু তার খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল এবং অনেক বছর তাকে আমরা সিনেমাতে দেখিনি। তার মুটিয়ে যাওয়ার কারণে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং অস্ট্রেলিয়াতে গিয়েও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সম্প্রতি কিন্তু তার ডিভোর্সও হয়, সেটা আমরা জানতে পারি। এবং এখন তিনি যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনায় এসেছেন সেটা হচ্ছে তিনি 42 বছর বয়সে পা রেখেছেন এবং 42 বছর বয়সে এই অসাধারণ অভিনেত্রী তার পরিবারের সাথেই কিন্তু সময়টা কাটাচ্ছেন এবং সুন্দর সুন্দর কবিতা লিখছেন এবং তিনি কিন্তু বর্তমানে এখন অস্ট্রেলিয়ার সিডনিতেই আছেন এবং আশা করছি যারা আমরা সিনেমা প্রেমী তার সিনেমা খুব শিগগিরই আমরা দেখতে পাবো এবং বড় পর্দায় আমরা কিন্তু সবাই শাবনূরের জন্য অপেক্ষা করছি। সো ডিয়ার ভিউয়ার্স, জয়া আহসান, শিমলা, শাবনূর, এই তিনজনকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমি ফজলে রাব্বি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।